গ্যারান্টি দিচ্ছি, একবার যদি এই আইসক্রিম খাওয়া শুরু করেন তাহলে আর বাজারের কেনা আইসক্রিম খেতে ইচ্ছেই করবে না। আর এর থেকে সহজ এবং পারফেক্ট ভ্যানিলা আইসক্রিমের রেসিপি হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপিতে থাকছে খুবই সহজ আর এত বেশি মজার ক্রিমি, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এই ভ্যানিলা আইসক্রিম তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে রেসিপিটি পুরোটা স্কিপ না করে দেখি। একটা পাত্রে ঠান্ডা কিছুটা দুধ নিয়েছি, সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আইসক্রিমের টেক্সচারটাকে ঘন করতে এবং ক্রিমি করতে সাহায্য করবে। সাথে কিছুটা দিচ্ছি ফুড কালার, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে একদম না দিলেও চলবে। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা দুধের সাথে কর্নফ্লাওয়ারটাকে মিশানোর পর একটা সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানে 1 কেজি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। চাইলে আপনি এখানে দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যতটুকু আইসক্রিম আপনি তৈরি করবেন ঠিক ততটুকুই। দুধের সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা টেস্ট অনুযায়ী অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। এখন ভালো করে চিনি আর দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার জালটা করে নিচ্ছি। যখন এরকম টকবগিয়ে ফোটা শুরু করবে তখন উপরের শটটা খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলা আঁচটাকে একটু লোয়ে রেখে সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক হাতে ঢালবো আর আরেক হাতে একটু ভালো করে মিশানো শুরু করব। তারপর মিশিয়ে নেওয়ার পর চুলা জালটা করে এই দুধটাকে কিছুক্ষণ জাল করতে থাকবো। আর যখন দেখবেন যে জাল করে প্রায় অর্ধেকটা কমে এসেছে আর এরকম ঘন হয়ে আসছে টেক্সচারটা, আর ঠিক তখনই চুলাটা অফ করে রাখবো আর দুধের মিশ্রণটা ভালোভাবে যাতে ঠান্ডা হয়ে যায়। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন ঠিক এই রকম থকথকে হয়ে যাবে। আর তারপর আমি ব্লেন্ডার জারে নিয়ে মিশ্রণটাকে একটু ব্লেন্ড করে রেখে দিব। এখন যে কাজটা করব, আইসক্রিমের উপরে সাধারণত আমরা বাদাম দিয়ে থাকি, তবে আজকে আমি বাদাম ব্যবহার করছি না। এখানে ক্যারামেলটাই কিভাবে তৈরি করে আর উপরে দিচ্ছি সেই প্রসেসটাই দেখাচ্ছি। 2 টেবিল চামচ চিনির সাথে কিছুটা জল ভালো করে গলে যাওয়া পর্যন্ত চিনিটা মিশিয়ে নিতে হবে। চিনিটা জলের সাথে মিশে যাওয়ার পর চুলা আঁচটাকে লোয়ে রেখে হাতলটা ধরে এভাবে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর তারপর যখন মাঝ বরাবর থেকে কালার আসা শুরু করবে তখন একটু অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলের এরকম লাইট কালার চলে আসলেই 1 টেবিল চামচ ঘি এর সাথে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে ঘিয়ের সাথে ক্যারামেলটাকে মিশিয়ে নিতে হবে, একটু সময় লাগবে। তবে এই ঘিটা মিশানোর ফলে ক্যারামেলটা খুব দ্রুতই বসে যাবে না। ক্যারামেলটা যাতে প্লেটের সাথে আটকে না যায় সেজন্য প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর সরাসরি ক্যারামেলটা গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। প্রায় কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যারামেলটা বসে যাওয়া শুরু করবে। পুরোপুরি বসে গেলে আবার উঠানো সম্ভব হবে না, তাই একটু নরম থাকা অবস্থায় উঠিয়ে এরকম গুঁড়ো করে নিতে হবে। আর তারপর আমি ব্লেন্ডার জারে নিয়ে গুঁড়ো করে নিব। এখন আইসক্রিম তৈরির জন্য 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখানে ট্রপিক্যালের হুইপ ক্রিমটা ব্যবহার করলে এর মধ্যে যে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা থাকে সেটা কিন্তু আর আলাদা করে দিতে হয় না। এই আইসক্রিমের ক্রিমটা ব্যবহার করলেই যথেষ্ট। এই ক্রিমটা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন করার জন্য, এই ক্রিমের দামটাও অনেক কম থাকে। এখন এই আইসক্রিমের ক্রিমটা আমি এভাবে হ্যান্ড উইক্সের সাহায্যেই তৈরি করছি। তবে আপনার কাছে যদি অবিশ্বাস্য মনে হয় আপনি ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন, তবে আমি বলবো হ্যান্ড উইক্স দিয়ে করলে প্রায় 6 থেকে 7 মিনিট আমার সময় লেগেছে, আমি খুব দ্রুতই বিট করেছি। আর যেই মিশ্রণটা প্রথমে তৈরি করলাম দুধের, সেটা কিন্তু আমি এখানে অল্প অল্প করে অ্যাড করবো আর মিশাতে থাকবো। অবশ্যই এই ক্রিমটা ঠান্ডা হতে হবে। ক্রিমের মধ্যে গরম ভাব থাকলে মিশানোর সাথে সাথে ক্রিমটা নষ্ট হয়ে যাবে, আইসক্রিমটা ভালো হবে না। ভালোভাবে মিশানো হলে যে পাত্রে আইসক্রিম সেট করব সেগুলো কাছেই রেখেছি। আমি 2টা পাত্রে সেট করেছি, প্রায় অনেকগুলো ক্রিম তৈরি হয়েছে আর অনেকগুলোই আইসক্রিম তৈরি হবে। এখানে প্রায় 1.5 কেজির মতো আমার আইসক্রিম তৈরি হয়েছে। তো আমি যেই ক্যারামেলের গুঁড়োটা করে রেখেছি সেটা এর সাথে কিছুটা মিক্স করে উপর দিয়ে কিছুটা দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর আপনি চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন এই ক্যারামেলটা যদি তৈরি করতে না চান। উপর দিয়ে যাতে বরফটা জমে না যায় তাই একটা প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ঢাকাটা দিয়ে ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা ভালোভাবে জমে গিয়ে আইসক্রিমটা তৈরি না হচ্ছে। তো আমি সারা রাত ফ্রিজে রেখে ডিপ ফ্রিজে তারপর বের করে নিলাম। এই তো দেখুন কত সুন্দর উপরে টেক্সচারটা, একদম ক্রিমি দেখা যাচ্ছে না? পুরো এই আইসক্রিমের রেসিপিটা অবশ্যই শেয়ার করে রেখে দিন যেন হারিয়ে না যায়।
অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন, ফেসবুকে কিংবা যে কোনো সাইটে আপনি শেয়ার করে রেখে দিতে পারেন। বিশ্বাস করুন, একবার যদি এইভাবে আপনি আইসক্রিমটা তৈরি করেন তাহলে আর কখনোই বাজারের কেনা সেই আইসক্রিম আপনার খেতে ইচ্ছে করবে না। বাজারের থেকেও দ্বিগুণ স্বাদ এই ঘরে তৈরি আইসক্রিমের মধ্যে। ভ্যানিলা আইসক্রিম ঠিক এইভাবেই তৈরি করবেন, বাড়তি কোনো উপকরণ, কোনো এসেন্স কিছু লাগবে না। এরকম আরও সহজ এবং পারফেক্ট রেসিপিগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনে প্রেস করে রাখতে পারেন, তাহলে প্রতিদিন ভিডিও ছাড়া মাত্রই যেন আপনার কাছে চলে যায়, আর না হলে কিন্তু নোটিফিকেশান পাবেন না। তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।